তৃতীয় সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপক, শত্রু জাহাজ ও বিমান অনুসন্ধানী অত্যাধুনিক দূরপাল্লার র্যাডার। চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধজাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনী জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে দেশে তৈরি পেট্রোল ক্রাফট। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতায় প্রথমবারের মতো নির্মিত এইসব জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে রূপান্তর করেছে। এই সারিতে আরও রয়েছে নৌবাহিনী চৌকস, স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সুধীবৃন্দ, সর্বশেষে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন, বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন বা নৌযান নবযাত্রা। এই সারিতে আরও রয়েছে সাবমেরিন এবং জাহাজ বিধ্বংসী অত্যাধুনিক টর্নেডো এবং মাইন। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০১ আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার SM শামীম হায়দার, তার সাথে আছেন উইং কমান্ডার তামজিদ এবং স্কোয়াড্রন লিডার রিদওয়ান। Now, the Air Force's contingent, led by Wing Commander SM Shamim Haidar, driving past the saluting days. এই যান্ত্রিক বহরের দুটি স্কোয়াড্রনে রয়েছে মোট ৬টি বাহন। এই বহরে রয়েছে সার্ভিলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম।